হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, দেখছেন আমার এই ক্লায়েন্ট তিনি অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছ থেকে হেয়ার স্ট্রেট করানোর জন্য, কোকড়া চুল সোজা করার জন্য। তিনি এসেছেন ঝিনাইদহ জেলা থেকে। তো আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে কোকড়া চুল স্টেপ বাই স্টেপ সোজা করতে হয়। আজকে আমরা মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম দিয়ে কোকড়া চুলগুলো আজকে সোজা করব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। ভিডিওটি কেউই স্কিপ করবেন না, আজকের ভিডিওটি সম্পূর্ণ টিউটোরিয়াল হতে চলেছে। তো গাইস, দেখছেন প্রথমেই আমরা চুলগুলাকে সুন্দরভাবে শ্যাম্পু ওয়াশ করে নিচ্ছি। সুন্দরভাবে আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন 1 নাম্বার ক্রিম এ এবং বি এবং সি মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম, এই 3 পিসের ক্রিম। তো আমরা এ বি সি, তো প্রথমে আমরা 1 নাম্বার ক্রিম এ ক্রিমটা একটা বাটির ভিতরে আমরা পরিমাণ মতন ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন। তারপর আমাদের ক্লায়েন্টের যে চুলগুলো আমরা স্ট্রেট করব, সেই চুলগুলাতে আমরা সুন্দরভাবে আমরা এই রিবন্ডিং ক্রিমটি লাগিয়ে নিচ্ছি। তো বুঝতেই পেরেছেন, প্রথমেই আমরা চুলগুলাকে সুন্দরভাবে শ্যাম্পু ওয়াশ করে চুলগুলাকে শুকিয়ে আমরা এই 1 নাম্বার ক্রিম তার চুলের উপরে অ্যাপ্লাই করে দিলাম। এই ক্রিমটি রাখতে হবে 30 মিনিট। তো একটা পিপি দিয়ে আমরা আটকিয়ে নিলাম। তো গাইস, আমাদের 30 মিনিট কমপ্লিট। তো আমরা পিপি দিয়ে কেন আটকিয়েছিলাম? 1 নাম্বার ক্রিমটি অনেক দুর্গন্ধ, এই জন্য আমরা পিপি দিয়ে আটকিয়ে দিয়েছিলাম যাতে গ্যাসটা বাইরে না আসে। তো তারপর দেখছেন আমাদের 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা স্রেফ পানি দিয়ে চুলগুলা সুন্দরভাবে আবার আমরা ওয়াশ করে নিব। এখানে কোনো শ্যাম্পু ইউজ হবে না আর। তো আমরা পানি দিয়ে চুলগুলা সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে চুলগুলো আবার ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো তারপর দেখতেই পাচ্ছেন আয়রন মেশিন আমরা ফুল ভোল্টেজ দিয়ে নিয়েছি 220 দিয়ে একবারে পিস থেকে আস্তে আস্তে করে অল্প অল্প করে আমরা চুলগুলো সোজা করতেছি। তো বুঝতেই পেরেছেন, আমরা পিস থেকে আমরা শুরু করেছি চুলগুলো আয়রন করা। তো স্কিন থেকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতন আমরা বাদ রাখবো। কেন স্কিন থেকে আমরা 1 ইঞ্চি মতন বাদ রাখবো সেটা অবশ্যই বোঝাচ্ছি। তো আস্তে আস্তে দেখুন আমাদের প্রায় হাফ মাথা স্ট্রেটনার দিয়ে চুলগুলো আয়রন করা হয়ে গেছে। তো আমরা প্রায় 1 ইঞ্চি মতন গ্যাপ রাখতেছি। এই কারণে আপনার এই স্ট্রেটনারটি, এই মেশিনটি আপনার কারেন্টের তাপে অনেক হিট হয়ে গিয়েছে। এই স্ট্রেটনারটা যদি আপনার চুলের স্কিনে লাগে, গোড়াতে লাগে, তাহলে আপনার চুলের চামড়া, মাথার চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই গরম হয়ে গেছে। তো এটা যদি আপনার স্কিনে হালকা পাতলাও যদি লাগে, সেট করে জ্বলে উঠবে। তো বুঝতে পেরেছেন, এজন্য আমরা গোড়া থেকে একটু বাদ রাখছি, তাতে কোনো সমস্যা নাই। তো আস্তে আস্তে দেখুন আমাদের স্ট্রেটনার দিয়ে অল্প অল্প করে চিরুনির সাহায্যে ধরে ধরে আমরা একবারে পিস থেকে আয়রন করতে করতে সামনে পর্যন্ত চলে এসেছি। তো আমাদের প্রথমবারের মতন আয়রনের কাজটি আয়রন করা কমপ্লিট হয়ে গেল। তো তারপর দেখছেন চুলগুলো কেমন সোজা হয়ে গিয়েছে। তারপর যেটা করতে হবে, নাম্বার 2 বি ক্রিম। তো আমরা একই সিস্টেমে বি ক্রিমটিও একটি বাটিতে আমরা পরিমাণ মতন বের করে নিলাম। তারপর একবারে সামনে থেকে আমরা ক্রিমটি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। তো আস্তে আস্তে আমাদের চারি সাইড থেকে ঘুরিয়ে আমরা যে চুলগুলাতে আয়রন করেছি সেই চুলগুলা আবারও আমরা এই 2 নাম্বার ক্রিম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিব। তো গাইস, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর একটি কমেন্ট করে দিন। তো গাইস, দেখছেন আমাদের ক্রিম লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সুন্দরভাবে 2 নাম্বার ক্রিমটিও আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো এটাকেও আবার 30 মিনিট রাখতে হবে। সো তারপর আমাদের 30 মিনিট কমপ্লিট। আমরা আবারও চুলগুলা সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে নিব। স্রেফ পানি দিয়ে আবারও আমরা চুলগুলো ওয়াশ করে নিচ্ছি। তো তারপর আমাদের ওয়াশ করা শেষ। এখন চুলগুলাকে আবার আমরা ড্রাই মেশিন দিয়ে চুলগুলা আবারও আমরা শুকিয়ে নিচ্ছি, ড্রাই করে নিচ্ছি। তারপর দ্বিতীয়বারের মতন স্ট্রেট করতে হবে আবারও। তো আমরা ক্লিপিংটা সেরে নিলাম। তো তারপর দেখছেন আবারও স্ট্রেটনার
আমরা 220 ভোল্টেজে দিয়ে নিলাম। আবারও আমরা একই প্রসেসে পিছ থেকে অল্প অল্প করে চিরুনির সাহায্যে চুলগুলা ধরে ধরে আমরা স্ট্রেটনার দিয়ে আয়রন করতেছি। একটি চুল একটি গচ্ছ, এখানে আপনার 3 থেকে 4 বার অথবা 5 বারও আয়রন টানা লাগতে পারে। তো আমরা অল্প অল্প করে চুল ধরে ধরে, কেন অল্প অল্প করে আয়রন করব? আপনি যদি চুল বেশি বেশি করে ধরে আয়রন করতে চান, অতি দ্রুত কাজটা শেষ করতে চান, তাহলে আপনার চুলে ঠিক মতন হিটটি হবে না, টেম্পারটা হবে না, অতি দ্রুত চুল আবারও বেঁকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই বুঝেছেন। এজন্য আমরা অল্প অল্প করে সুন্দরভাবে আমরা হিটটি বসিয়ে দেব চুলের উপরে। দেখছেন আমাদের দ্বিতীয়বারের মতন আয়রন করা কমপ্লিট। চুলগুলো কত সুন্দরভাবে সোজা হয়ে গেছে এবং চুলটা হার্ড রয়েছে। তো আমরা এখন 3 নাম্বার ক্রিমটি অ্যাপ্লাই করার পালা। শেষ ক্রিমটি আমরা এখন অ্যাপ্লাই করব, সি নাম্বার 3। আমাদের পুরো মাথাতেই 3 নাম্বার ক্রিমটি লাগানো কমপ্লিট। এটা আমরা 10 মিনিট রাখবো। তারপর আমরা 10 মিনিট রাখার পরে আরও 10 মিনিট মতন আমরা স্টিম মারবো চুলের উপরে। তার আগে আমরা ফেসটিতে একটু স্কিন ক্রিম লাগিয়ে নিয়েছি। তো আমরা একই সাথে ফেস সহ চুল আমরা 10 মিনিট মতন স্টিম মারবো। বিশেষ করে চুলে একটু বেশি মারবো। 10 মিনিট মতন আমাদের মারা হয়ে গেছে। তো এখন আমরা আবারও আমরা চুলগুলোকে স্রেফ পানি দিয়ে ওয়াশ করে নিব। শেষবারের মতন আমরা চুলগুলো সুন্দরভাবে আবারও আমরা ওয়াশ করে নিলাম। তারপর চুলগুলো হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। তো ফাইনালি আমাদের কাজটি কমপ্লিট হয়ে, এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। অবশ্যই লাস্ট লুকটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন। আর যারা গাইস আমাদের কাছ থেকে হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।